আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে ঈদের দিনে রান্নাটা শেয়ার করছি। তৈরি করছি গাজরের পায়েস। এটাকে আপনারা গাজরের ফিরনি অথবা গাজরের সেমাই বলতে পারেন। যাই বলুন না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। ঈদ থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা তৈরি করতে পারেন। তাহলে চলুন, প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। অ্যাড করছি কাজু বাদাম কিশমিশ। আমি এগুলোকে ভেজে নেব। চাইলে আপনারা এখানে কাঠবাদাম অথবা চীনাবাদাম অ্যাড করতে পারেন। এদিকে আমি 4 কাপের মতো গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের চিকনের দিকটা দিয়ে আমি করেছি। মোটা করে কিন্তু ভুলেও কাটবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাবেন না। এখন চুলোর আঁচ কমিয়ে গাজরটাকে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এই গাজরটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল। টেনশনের কোনো কারণ নেই, স্বাদে গন্ধে কোনো রকম হেরফের হবে না। এখন আরও 1/4 কাপ ঘি অ্যাড করছি। আমার কাছে মনে হয়েছে ঘিয়ের পরিমাণটা কম হয়েছে, যেহেতু আমি পরিমাণ একটু বেশি তৈরি করছি। আপনারা কিন্তু ভুলেও তেল দিয়ে গাজরটাকে ভেজে নেবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাবেন না। গাজরটাকে এরকম করে ভেজে নিয়েছি। এদিকে একটা প্যানে 2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি। এখন চুলোর আঁচ ফুল রেখে দুধটাকে প্রথমে বলক তুলে নেব। দুধটাকে হালকা গরম করে নিয়ে 1/3 কাপের মতো দুধ তুলে নিচ্ছি। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন অ্যাড করছি 3টি এলাচ। এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয়। আর পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। চাইলে আপনারা এখানে আস্ত এলাচের পরিবর্তে এলাচের গুঁড়ো দিতে পারেন। এবার অনবরত নাড়তে থাকবো। দুধে বলক চলে আসছে। এখন চুলোর আঁচটাকে মিডিয়ামে করে দিব। এবার দুধটাকে জাল করতে করতে খানিকটা কমিয়ে নেব। এবার অ্যাড করছি 1 কাপের মতো চিনি। তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আমি কনডেন্স মিল্ক ইউজ করব। যদি আপনারা কনডেন্স মিল্ক ইউজ না করেন, সেক্ষেত্রে 1.5 কাপের মতো চিনি দিতে হবে। দুধটাকে আগে থেকে জাল করে কমিয়ে নিয়েছি। এখন আরও কিছুটা কমিয়ে নিয়েছি, প্রায় 1 কেজির মতো এখানে দুধ আছে। এখন অ্যাড করছি আগে থেকে ভেজে নেওয়া গাজর। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। কোনোভাবেই যেন লেগে না যায়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর গাজর দেওয়ার পর চুলোতে খুব বেশি রাখার কোনো দরকার নেই, যেহেতু ভেজে নেওয়া গাজর খানিকটাই সেদ্ধ হয়ে গেছে। আর গাজর সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না। চুলোর আঁচ মিডিয়ামে আছে। এখন অ্যাড করছি কনডেন্স মিল্ক। এখানে 1 কৌটোর অর্ধেক পরিমাণ আছে কনডেন্স মিল্ক। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেক ভালো পাবেন। এখন অ্যাড করছি 1/2 কাপ গুঁড়ো দুধ। কথায় বলে যত গুড় তত মিষ্টি। যত বেশি দুধ ঘন করে পায়েসটা রান্না করবেন, ততটাই টেস্ট পাবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও অ্যাড করছি প্রায় 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আমার কাছে মনে হলো আরেকটু দুধ অ্যাড করি। এবার নেড়ে চেড়ে সবকিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সেই যে দুধটা রেখেছিলাম, দুধের সাথে 2 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করেছি। এখন নেড়ে দিয়ে মিক্সড করে তারপর অ্যাড করছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল। এইভাবে চালের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিলে সুন্দর ঘন ক্রিমি টেক্সচার চলে আসবে, যেটা দেখতে এবং খেতে অনেক বেশি রিচ করে দিবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন এই পাতলা মিশ্রণটা ঘন হতে শুরু হয়েছে। চালের গুঁড়োটা ফুলে এই মিশ্রণটাকে আরো ঘন হতে সাহায্য করবে। পায়েসটাকে জাল করতে করতে খুব বেশি ঘন করা যাবে না, কারণ পায়েসটা নামানোর পর কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবেন পায়েসটা আরেকটু ঘন হয়ে গেছে। পায়েস থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। ঈদ, জন্মদিন কিংবা অতিথি আপ্যায়ন যে কোনো অনুষ্ঠানে আপনারা এই পায়েসটা তৈরি করতে পারেন। মেহমানরা খুব পছন্দ করবে। আর দেখলেন তো, তৈরি করা কিন্তু একদমই সহজ। এখন পায়েসটাকে নামিয়ে নিচ্ছি। আমার একদমই মনে ছিল না, এখন আমি সামান্য কয়েক ফোঁটা কেওড়ার জল অ্যাড করছি। এবার পায়েসটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। না হয় অতিরিক্ত গরমের তাপে কিন্তু গাজরটা আরও সিদ্ধ হয়ে যাবে। এখন সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো,
কত সহজেই তৈরি করে দেখালাম গাজরের পায়েস। এই পায়েসটা ছোট বড় সবাই পছন্দ করবে। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ। এখন পায়েসের উপর কিছুটা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আর প্লিজ ফলো করবেন। বাস, কিছুটা কিশমিশ আর বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এদিকে আমি স্পেশাল পায়েস রান্না করেছি। সময়ের অভাবে পুরো রেসিপিটা ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। বাস, পায়েসের উপর কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এতক্ষণ পর্যন্ত দূরের এবং কাছের যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।